দেখো রিও রেডি হচ্ছে, রিও রেডি হয়ে গেছে, রেডি হয়ে এই যে রিওর যেহেতু শরীরটা খারাপ, এই যে ওষুধগুলো খেয়ে নিয়েছে, কারণ সকালে খেয়ে দিয়েই আমরা বেরোচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম? এই যে দেখো রিওর টুপি সানগ্লাস পরে রেডি, কারণ কি অনেকটা রোদ। তো যাচ্ছিলাম আমরা রিওর হেয়ার কাট করাতে। তো দেখো দুজন মিলে মা ছেলে মিলে আমরা বেরিয়ে পড়েছি। যেতে যেতেই আমাদের বাড়ি থেকে বেরিয়েই এই মন্দিরটা দেখেছো, ঠাকুর মা কিন্তু চলে এসছে মন্দিরে। তো এই যে দেখো রিও নম করছে, ও মন্দির দেখলেই খুব সুন্দর করে নম করে। আর এই মন্দিরের সামনে খেলছিল দুটো বেবি, রিওর থেকে বড় যদিও ওরা, আর রিও ওদেরকে চেনে, ওরাও রিওকে চেনে, তাই রিওকে ডাকছে আয় ভাই খেলবি, ভাই খেলবি। কিন্তু রিও আমাকে জিজ্ঞেস করছে মা যাবো? আমি বললাম না। দেখো হাত টেনে ধরেছি, আর রিও হাত ছাড়িয়ে দিয়ে চলে আসছে। তো এই যে দেখো টোটোয় উঠে পড়েছি আমরা, টোটো করে যাচ্ছি। আর দেখো ঢুকে গেছি পার্লারে, আমরা চলে এসেছি। গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, কোনো সিট ফাঁকা নেই, প্রত্যেকেই কাজে ব্যস্ত, প্রত্যেকটা তো যেহেতু রিও সবসময় যায়, তাই জন্য রিওর কিন্তু প্রায়োরিটি এখানে আছে। আর হ্যাঁ, যেতে যেতে কিন্তু রিও চকলেটটা বাড়ি থেকেই নিয়ে গেছিলো। আর দেখো একটা মিমি চাওয়াতে রিও কিন্তু বলছে না দেবো না, ওই মিমিটার যে বেবিটা তাকে দিয়েছে, কিন্তু মিমিটা একসঙ্গে শেয়ার করবে না। তো যাই হোক, প্রচণ্ড ভিড় থাকাতেও রিওকে যেহেতু সবসময় রিও এই পার্লারটাতেই যায়, আর এরা সবাই প্রত্যেকে রিওকে খুব ভালোবাসে, তাই জন্য রিওকে কিন্তু বসিয়ে দিল। তো এই যে দেখো বসে পড়েছে। আর এদিকে দেখো আমাকে বললো একটু ম্যাডাম একটু হেল্প করুন, কেন কি ও তো ছোটো, ও সব দিকে মাথাটা ঘোরাতে পারছিল না এদিকে, তাই জন্য আমি ধরে দিচ্ছিলাম ওর, যেদিকে বলছিল এদিকে মাথাটা ঘোরাতে হবে, কারণ ট্রিমার দিয়ে কাজ বুঝতেই তো পারছো, যদি বাই চান্স লেগে যায় একদম ছোট্ট বেবি কেটে যেতে পারে, ছোটোদের যেরকম হয় আর কি। তো বড়রা যেরকম সব দিকে কাজ করতে পারে, ও তো সেটা পারছিল না, আমি যার জন্য ধরে দিচ্ছিলাম। তো যাই হোক, তাও দেখো রিও কিন্তু বিরক্ত হচ্ছিলো। তবে কিন্তু হ্যাঁ, প্রতিবারের তুলনায় রিও অনেক বেশি কালকের দিনটা শান্ত ছিল। তো কালকে রিওর শরীরটা খারাপ হওয়াতেও, কালকে যেহেতু শরীরটা ভালোই ছিল, মানে অন্যান্য দিনের তুলনায় শরীরটা 2-3 দিন ধরে জ্বর এসেছে, তো কালকে শরীরটা ভালো থাকাতে ভাবলাম চলো কালকেই যাই। এই যে রিওর প্রায় হেয়ার কাট কমপ্লিট, ও কিন্তু প্রায় ঘুমিয়ে পড়েছিল জানো তো, কিন্তু তবুও দেখো এই যে যেই করা হলো, ও ঝাড়ার সময় ওকে ব্রাশ দিয়ে ঝাড়ার সময় উঠে পড়েছে। আর এইদিকে আমি ওয়াশ করে বসে আছি, কারণ আমাকে বললো ম্যাডাম আপনি কিছু করবেন? তো আমি বললাম চলো ঠিক আছে, এসছি যখন একটু হেয়ার কাট করে নিই। আর রিও দেখো ওয়েট করছে। আমার হেয়ার কাট কিন্তু অলমোস্ট ডান। হেয়ার কাটের পরে ওয়াশ করিয়ে দেখিলেই পেলে ওয়াশ করিয়ে আমাকে বসিয়ে রেখেছিলো, তারপরে হেয়ার কাট করে এই যে দেখো হেয়ার সেট করে দিচ্ছে। আর এই দেখো রিও এদিকে আমাকে দেখো হেয়ার সেট করাও কমপ্লিট হয়ে গেছে, আর রিও এদিকে দেখো ডিস্টার্ব করছিল। আর এই দাদাটার সঙ্গেই রিও কিন্তু বসেছিল অতক্ষণ ধরে। আর তাছাড়াও এখানে অনেক বাচ্চারা ছিল, আরও অনেকেই। দেখো আমাদের দুজনেরই কমপ্লিট, মা ছেলে আমাদের দুজনেরই হেয়ার কাট পুজোর জন্য কমপ্লিট। তো এই যে দেখো টোটো পেয়ে গেছি আমরা, টোটো করে আবার বাড়ি চলে এসেছি। তো জানিও আমাদের হেয়ার কাটটা কেমন হলো। টাটা।